আমার মতো বিদেশে তাজা ফল ও শাকসবজি রপ্তানি করে বেশি লাভ করতে চান? তাহলে মানতে হবে খাদ্যের স্বাস্থ্যবিধি। আমদানিকারক দেশসমূহের আইন অনুযায়ী ভোক্তার হাতে পৌঁছানো পর্যন্ত খাদ্যের নিরাপদতা ও গুণগত মান ধরে রাখতে হয়। আসুন জেনে নিই কিভাবে স্বাস্থ্যবিধি মেনে খাদ্যপণ্য সংক্রমণের হাত থেকে রক্ষা করবেন। পণ্যকে ভৌত, রাসায়নিক ও অণুজৈবিক ঝুঁকি থেকে রক্ষা করতে হবে। কৃষি ও খাদ্যপণ্যের উৎপাদন, পরিবহন ও সংরক্ষণে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। সুপেয় ও পরিষ্কার পানি ব্যবহার করতে হবে। প্রাণী এবং যে কোনো বালাইয়ের উপস্থিতি প্রতিরোধ করতে হবে। বর্জ্য এবং বালাইনাশক সহ বিপজ্জনক পদার্থ সঠিকভাবে সংরক্ষণ ও নিষ্কাশন করতে হবে। সঠিক মাত্রায় বালাইনাশক, বায়োসাইড এবং সার ব্যবহার করতে হবে। উৎপাদন হতে রপ্তানি পর্যন্ত সকল তথ্য অন্তত ৩ বছর সংরক্ষণ করতে হবে। সঠিক নিয়ম মেনে তাজা ও প্রক্রিয়াজাত ফল এবং শাকসবজি রপ্তানি করতে হবে। যেমন উৎপাদন, প্রক্রিয়াকরণ, মোড়কজাতকরণে ও বিতরণে ব্যবহৃত সরঞ্জাম সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, খাদ্যের অপচয় রোধ করা, সুপেয় এবং জীবাণুমুক্ত পানির ব্যবস্থা এবং সরবরাহ নিশ্চিত করা, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলা, প্রিকাট ফল ও শাকসবজি লেবেলিং এবং মোড়কজাতকরণের জন্য আমদানিকারক দেশসমূহের নির্দেশনা মেনে চলা, যেমন HACCP নীতির বাস্তবায়ন অনুসরণ করা। প্রিকাট ফল ও শাকসবজি রপ্তানির সঙ্গে জড়িত সব খাদ্যকর্মীকে প্রশিক্ষণ প্রদান করা। চলুন মেনে চলি খাদ্যের স্বাস্থ্যবিধি। তাজা ফল ও শাকসবজি রপ্তানিতে করি নিজের সমৃদ্ধি।